আপনি যদি বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে আপনি কাফির অবস্থায় মারা যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক, এবং আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আকীদা বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমাদের সমাজে একটি প্রচলিত আকীদা আছে, মানে অনেক মানুষ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, এটা যে বিশ্বাস করবে এটা হচ্ছে কুফরি বিশ্বাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65 বলা হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যারা আছে তাদের কেউই আল্লাহ ব্যতীত তাদের কেউই অদৃশ্য সম্পর্কে খবর রাখে না। অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না, এটা পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ করা আছে। সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 123, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আদেশ করে বলেছেন যে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন যে আপনি গায়েব জানেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি গায়েব জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলেছেন যে বলুন যে আমি গায়েব জানি না। যেমন যদি পড়েন আপনারা সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, এই আয়াতটা যদি আপনারা পড়েন তাহলে এই বিষয়ে আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আয়াতটা এখন পড়ে শোনাচ্ছি আপনাদের। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে বলো, আমি তোমাদের এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে আর আমি অদৃশ্যের কোনো জ্ঞানও রাখি না, এবং আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমি একজন ফেরেশতা আর আমার কাছে যা কিছু ওহী রূপে পাঠানো হয় আমি শুধু তারই অনুসরণ করে থাকি। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন না। তাকে যা ওহী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাতেন তিনি শুধু সেটুকুই জানতেন। আর ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু জানিয়েছেন। যেমন উল্লেখ করা হয়েছে সূরা জিন সূরা নম্বর 72 আয়াত 26 এবং 27, উল্লেখ করা হয়েছে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 101, এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9। এই সমস্ত আয়াতগুলোতে অনেক এমন কথাই বলা হয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত এবং আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি, এই ধরনের কথা বলা হয়েছে। যেমন একটি আয়াত আপনাদের এখানে পড়ে শোনাই, এটা উল্লেখ করা আছে সূরা জিন সূরা নম্বর 72 আয়াত 26 এবং 27। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী, তিনি তার অদৃশ্য জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না তাঁর মনোনীত রাসূল ব্যতীত। আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে যা ওহীর মাধ্যমে জানিয়েছেন তিনি তার সামনে এবং পিছনে প্রহরী নিয়োজিত করেন। এছাড়া বলা হয়েছে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 101, এই আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং মদিনাবাসীদের মধ্যে হতেও কতিপয় লোক এমন মুনাফিক রয়েছে তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। এই আয়াত থেকে বোঝা যায় যে মদিনায় কিছু মুনাফিক ছিল যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। তাহলে মূল কথা হচ্ছে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 31, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 123, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 188 এবং সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 101। এই সমস্ত আয়াত যদি আপনারা পড়েন তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। এছাড়াও গায়েবের বিষয় প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে গায়বে মুতলাক, অর্থাৎ যে সমস্ত জ্ঞান আল্লাহর জন্য খাস, যেমন আল্লাহ ব্যতীত কেউ অদৃশ্যের খবর জানে না। এছাড়াও সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 34, এখানে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যে যারা ভিতরে আছে, কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু করবে। আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। আর যে সমস্ত অদৃশ্যের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়েছেন সেটাকে বলা হয় গায়বে নিসবি, অর্থাৎ এই খবরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। যেমন উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 44, এছাড়াও আছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 49, এছাড়া আছে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 102। এই সমস্ত আয়াতগুলো যদি পড়া যায় তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে এইটি অদৃশ্যের খবর আমি আপনাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি। যেমন একটি আয়াত সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 102, এখানে উল্লেখ করা হয়েছে, এটা অদৃশ্য ঘটনাবলীর অন্যতম, তোমাকে আমি ওহী দ্বারা অভিহিত করছি, ষড়যন্ত্রকালে যখন তারা মতলক্ষ্য পৌঁছেছিল তখন তুমি তাদের ওখানে উপস্থিত ছিলে না। এই আয়াত হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা ষড়যন্ত্র করে কুয়াতে ফেলে দিয়েছিল সে ব্যাপারে বলা হচ্ছে, যে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটি একটি অদৃশ্য ঘটনাবলীর মধ্যে অন্যতম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি সেটা জানতেন না।
এছাড়াও সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, যেটাকে হাদিস জিবরিল বলা হয়, সেই হাদিসটা থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন না। সেখানে জিবরিল আলাইহিস সালাম এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কিয়ামতের জ্ঞান ছিল না, কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই রয়েছে। সহিহ বুখারীর 7380 নম্বর হাদিস, এটা রয়েছে ইসলামিক ফাউন্ডেশনে হাদিস নাম্বার 6866। এটা রয়েছে আধুনিক প্রকাশনীতে 6864। এখানে উল্লেখ করা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যে বলবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছেন, সে মিথ্যা বলল, কেননা আল্লাহ বলেন আল্লাহকে চক্ষু দ্বারা দর্শন করা সম্ভব নয়। যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, সেও মিথ্যা বলল, কেননা গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই রয়েছে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন না। এছাড়া সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে আমি গায়েব জানি না। তারপরেও যদি আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তাহলে আমাদের কিছু বলার নেই। কোরআন এবং হাদিস এখান থেকে সুস্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না। শাইখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার মাজমু ফতোয়াতে উল্লেখ করেছেন, যে ব্যক্তি এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ নয় বা আদম সন্তান নয়, অথবা বিশ্বাস করে যে তিনি অদৃশ্যের খবর জানেন, এটা কুফরি এবং এটা বড় কুফরি গণ্য করা হবে, অর্থাৎ ইসলাম থেকে বহিষ্কারকারী কুফরি। সুতরাং আপনি যদি বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, তাহলে আপনি কাফির অবস্থায় মারা যাবেন। যে বিশ্বাস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তার এই বিশ্বাস হচ্ছে কুফরি বিশ্বাস, এবং এটা ইসলাম থেকে বহিষ্কারকারী কুফরি, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যাবে। সুতরাং আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে। আমাদের বিশুদ্ধ আকীদা হচ্ছে যে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন, সেগুলো কোরআনে উল্লেখ করা আছে এবং হাদিসে উল্লেখ করা আছে, সেগুলো শুধু জানতেন। যেমন কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন না, গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এটা হচ্ছে মূল কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।